হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে গীতার সাথে সাথে মেহেকও এসে বলে যে ঠাম্মিও সবার সাথে বসেই খাবে। যেটা শুনে অগ্নিজিৎ রেগে গিয়ে বলে যে তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ। মেহেক বলে আমি তোমার বিরুদ্ধে কোনো দিনও যাইনি বাবা, তোমার কথায় আমি কৃপণের মতো ছেলেকেও বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু এখানে গীতা বৌদি যেটা বলছে সেটা সঠিক। তারপর পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় বড় বিবাদ। ব্রজবালা সবার সঙ্গে বসে খাওয়া নিয়ে বাড়ির লোকেদের মধ্যে শুরু হয় ঝগড়াঝাটি আর কথা কাটাকাটি। যেখানে কিছু লোক চাই ব্রজবালা তাদের সাথে বসেই খাবে, অন্যদিকে কিছু লোক ব্রজবালাকে তাদের সাথে বসিয়ে খাওয়াটা মোটেই সহ্য করতে পারছে না। তারপর গীতা জানিয়ে দেয় যে কে খাবে না জানি না, কিন্তু ব্রজবালা দেবী আজকে এখানে বসেই খাবে। যেটা শুনে অগ্নিজিৎ বলে যে তাহলে আমি খাবো না। তারপর সে উঠে পালাতে চাইলে গীতা তাকে বলে যে আপনার এই দুর্ব্যবহারের জন্য আপনি ঠিক একদিন এই মহিলার কাছে ক্ষমা চাইবেন। যেটা শুনে অগ্নিজিৎ বলে সেটা কোনো দিনও হবে না, কারণ এই মহিলার জন্যই তুমি আর গিনি এই বাড়িতে এসেছো। তারপর সে বলে যে আমি স্বস্তিককে বলে দিয়েছি তোমরা দুজনে এই বাড়ি ছেড়ে চলে যাবে। যেটা শুনে মুখ খুলে ব্রজবালা। সে বলে যে এই বাড়ি থেকে ওদেরকে তাড়ানোর ক্ষমতা তোমার নেই, কারণ এই বাড়িটা আমার। আমি চাইলে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। কিন্তু স্বস্তিক আর গীতা বাড়ি ছেড়ে যেতে রাজি হয়ে যায়, কিন্তু গীতা অগ্নিজিৎকে চ্যালেঞ্জ করে দেয় যে আপনি নিজেই একদিন আমাকে এই বাড়িতে নিয়ে আসবেন। তারপর অগ্নিজিতের ওখান থেকে চলে যাওয়ার পর গীতা নিজের হাতে করে ব্রজবালাকে খাইয়ে দেয়। যেটা দেখে ব্রজবালা কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমার বড় ছেলে কবে যে আমাকে মা বলে ডাকবে। গীতা ব্রজবালাকে বলে সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। অন্যদিকে ভজন আর কিরণকান্তির আদেশে রূপারানী জোর জবরদস্তি করে করতে চলেছে পদ্মের গায়ে হলুদ। যেখানে পদ্ম কান্নাকাটি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক আগ্রহ করলেও কোনো ফল হয় না। তারপর রূপারানী আর তার নকল মামি তাকে জোর করে তার গায়ে হলুদ দিতে শুরু করে, কিন্তু পদ্মের কাছে কোনো উপায় না থাকায় সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ভজন সেটার ছবি তুলে আর ভিডিও করে তার হলুদ মাখার পুরো সেরেমনিটা সোজা পাঠিয়ে দেয় গীতাকে। যেখানে গীতা আর প্রলয় পদ্মের গায়ে হলুদের ভিডিও দেখে তারা ভীষণ অবাক হয়ে যায়। ঠিক তখনই অগ্নিজিৎ ওখানে এসে হাজির হয়। তারপর পদ্মের ফোন থেকে অগ্নিজিতের জন্য মেসেজ আসে যে বড়বাবু আপনার আশীর্বাদ ছাড়া আমার বিয়ে সফল হবে না, আপনাকে আসতেই হবে। যেটা শুনে বাড়ির বাকি লোকেদের সাথে সাথে গীতাও বলে যে আপনার না যাওয়াই উচিত, এটা কোনো জাল হতে পারে। আর গীতা যেতে নিষেধ করছে বলেই অগ্নিজিৎ আরও বেশি করে বলে যে আমি 100% যাব, তুমি আটকানোর কে।